বাংলাদেশের অতীত ঐতিহ্য মসলিনের সুনাম নিয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে সোনারগাঁ লোক কারুশিল্প জাদুঘর, পানামনগর, মুড়াপাড়া জমিদার বাড়ি, বালিয়াপাড়া জমিদার বাড়ি, গোয়ালদি মসজিদ, হাজীগঞ্জ জলদুর্গ, সোনাকান্দা দুর্গ, বিবি মরিয়ম মসজিদ ও সমাধি, কদম রসুল দরগা, বারদি লোকনাথ আশ্রম ইত্যাদি। এসব স্থানের মধ্যে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে সোনাকান্দা দুর্গ। সুবেদার মীর জুমলা মুঘল আমলে দুর্গটি নির্মাণ করেন। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে এই দুর্গের অবস্থান। দুর্গটির নান্দনিক স্থাপত্যশৈলী প্রতিনিয়ত দর্শনার্থীদের নজর কাড়ে। সহজে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। ভারতবর্ষের মধ্যে যে তিনটি জল দুর্গ তার মধ্যে এই সোনাকান্দা দুর্গটি একটি অন্যতম। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় যে এমন একটি নিদর্শন আমাদের নারায়ণগঞ্জ এবং বন্দর উপজেলার শীতলক্ষ্যার নদীর পূর্ব পারে অবস্থিত। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী এখনো আসে। মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষার জন্য সপ্তদশ শতকে ঢাকার আশপাশে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়। দুর্গগুলোর মধ্যে নারায়ণগঞ্জের সোনাকান্দা অন্যতম। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে জেলার বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার ইতিহাসের সাক্ষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল শৌর্যবীর্য আর স্থাপত্যের অপরূপ নিদর্শন ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ। দুর্গ খিলানের পরতে পরতে জড়িয়ে আছে অনেক ইতিহাস। আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে বেড়াতে আসি বিকালে। এর যে সৌন্দর্য মহিমা আমাদেরকে খুব ভালো লাগে। আমরা জানতে পারি যে এটা সেই মুঘল আমল থেকেই এটা প্রতিষ্ঠিত হয়েছে ঢাকাকে রক্ষা করার জন্য। এই কিল্লার সৌন্দর্য দেখে আমি খুব খুশি। এখানে যাতে কোনো বাজে আড্ডা অথবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না সংগঠিত হতে পারে সেজন্য আমরা খুবই আন্তরিক। চতুর্ভুজাকৃতির সোনাকান্দা দুর্গের আয়তন ৪,৯৩৩ বর্গমিটার। এর সুরক্ষা প্রাচীর ১.৬ মিটার চওড়া এবং ৩.৫ মিটার উচ্চতা সম্পন্ন। প্রাচীরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। এই ছিদ্র দিয়ে বন্দুক বা হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা হতো। দুর্গের অন্য বৈশিষ্ট্য হল পশ্চিম দিকের উঁচু মঞ্চ বা গোলাকার কামান প্ল্যাটফর্ম। এখান থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। উঁচু মঞ্চ থেকে নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত শক্তিশালী কামান। দুর্গের চার কোণে রয়েছে অষ্টভুজাকৃতির 4টি বুরুজ। বুরুজের প্রতিটি কোণায় রয়েছে গোলাকার মঞ্চ। দুর্গে প্রবেশের একটি মাত্র তোরণ উত্তর দিকে অবস্থিত। জনশ্রুতি আছে ঈসা খাঁ কেদার রায়ের কন্যা সোনাবিবিকে এ দুর্গে এনে রেখেছিলেন। তিনি কেঁদেছিলেন বলে দুর্গের নামকরণ করা হয় সোনাকান্দা দুর্গ। বর্তমানে দুর্গটি দেখাশোনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যারা এখানে আসেন তাদের তথ্যগত সুবিধার জন্য আমরা এখানে একটা সাইনবোর্ড লাগিয়েছি এবং যার মধ্যে আমাদের দুর্গের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সব কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এর পাশাপাশি আমরা এখানে একটি ছোট একটা সাইনবোর্ডে আমাদের হটলাইন নাম্বার, আমাদের বন্দর থানার অফিসার ইনচার্জ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের সরকারি যে মোবাইল নাম্বার সেটা আমরা দিয়ে দিচ্ছি। যার মাধ্যমে যদি এখানে আসার পর যে কোনো আমাদের দর্শনার্থী যদি কোথাও কোনো তারা প্রবলেম ফেস করেন বা আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করি। ঘুরে আসতে চাইলে বেরিয়ে পড়ুন আজই। সোনাকান্দা দুর্গে যেতে হলে রাজধানী ঢাকার গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট যেতে হবে। সেখান থেকে শীতলক্ষ্যা নদী পার হয়ে অটোরিকশায় সোনাকান্দা দুর্গে পৌঁছে যেতে পারবেন সহজেই।